কমপ্লিটলি মুসলিমরা তারা কনসলিডেট ওয়েতে ভোট দিচ্ছেন। হিন্দুদের কনসলিডেশন শুরু হয়েছে, গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং, কিন্তু জিততে গেলে বা তৃণমূলকে হারাতে গেলে যে কনসলিডেশন দরকার সে জায়গায় এখনো যায়নি। 2024 সালে লাস্ট লোকসভা নির্বাচন যদি দেখেন তাহলে হিন্দু কনসলিডেশন 54% হয়েছিল, আর আজকের উপনির্বাচন যদি দেখেন এখানে ওরা 1 লাখ ভোটে জিতত। ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নেওয়ার জন্য এটা আটকে গেছে 50-এর নিচে। ওর বাবা জিতেছিল 47-এ, ও জিতেছে 49-এ। তা আমি আপনাকে বলি, আসতে দেন, এখানে দলের থেকেও মুসলিমরা মুসলিম ক্যান্ডিডেটদেরকে ভোট দিচ্ছে বেশি করে। সাগরদিঘিতে তৃণমূল হেরে গেছিল শুধু হিন্দু প্রার্থী দিয়েছিল বলে, মমতা ব্যানার্জির আত্মীয় দেবাশিস ব্যানার্জিকে দাঁড় করিয়েছিল বলে বাইরন বিশ্বাসকে ভোট দিয়েছিল। ঠিক একই কারণে বহরমপুরের ভোটারদের একটা বড় অংশের প্রিয়জন অধীর চৌধুরীকে তারা ভোট দেয়নি, যিনি বাংলা বলতে পারেন না, যার ক্রীড়াক্ষেত্রে পরিচিতির বাইরে কোনো পরিচিতি ছিল না, তাকে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে মুসলিমরা, যেহেতু তিনি মুসলমান। অতএব স্বাভাবিকভাবে এখানে মুসলিম ক্যান্ডিডেটকে, এই কালীগঞ্জেই আপনি দেখতেন যদি তৃণমূল হিন্দু প্রার্থী দিত তাহলে হয়তো কাবিল উদ্দিন শেখ জিতে যেত। এই যে কমপ্লিট ধর্মীয় ভাবে ভোট দেওয়া, এটা হিন্দুদের থেকেও মুসলমানদের মধ্যে পশ্চিমবাংলায় বেশি করে হচ্ছে।